আজকে বাংলাদেশে যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে প্রেসিডেন্ট জিয়াকে বারবার আমাদের স্মরণ করতে হবে, তাকে অনুসরণ করতে হবে। আজকে বাংলাদেশে দেখুন কত বড় লজ্জার কথা, সেইম যে আজকে সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। দায়ীকে দায়ী সম্পূর্ণভাবে সরকার, এই সরকার শাসক গোষ্ঠী, তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। আজকে অনেকবারই বলা হয়েছে, বিভিন্ন খান থেকে বলা হয়েছে, মিডিয়াগুলো থেকে বলা হয়েছিল, বিশেষ করে বাইরের মিডিয়াগুলো থেকে, এই সেনাবাহিনী প্রধান আজিজের কথা, কিন্তু সরকার সেই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। শুধু তাই নয়, এখনো তারা যেটা বলছে সেটা হচ্ছে যেন কি আপনার রাজনৈতিক কথাবার্তা। এইভাবে তো আপনার একটা দেশকে, তার জাতিকে, তার মর্যাদা থেকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, তার অনারকে কেড়ে নেওয়া, এটার অধিকার কারণেই একটা প্রতিষ্ঠান, সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্তর, একটা প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে আজকে যদি এইভাবে তাদের কারণে, সরকারের কারণে তাকে প্রতিপন্ন করা হয়, সেটা কখনোই এই দেশের মানুষ মেনে নেবে না। আজকে দেখুন, আজকে গতকাল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম মোল্লা রনির গাড়িতে হামলা হয়েছে। কারণ একটাই, যে গোলাম মোল্লা রনি তার বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে সে সরকারের সমালোচনা করে। অর্থাৎ সমালোচনা করা যাবে না, একজন সাবেক সংসদ সদস্য, জনপ্রিয় একজন নেতা, তাকে তারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাকে আক্রমণ করেছে, তাকে হত্যার উদ্দেশ্যে। একইভাবে আমাদের ছাত্র দলের সাবেক সভাপতি, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রাবণ, তাকে সেগুনবাগিচায় ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করেছে, নির্মমভাবে তাকে চাপাতি দিয়ে তাকে আক্রমণ করেছে, কুপিয়েছে। এই যে ভয়াবহ একটা অবস্থা, এই অবস্থা তারা সারা দেশে বহাল রেখেছে। এবং এই যে ভয়, ভীতি দেখানো, শুধু তাই নয়, আমি এর আগেও বহুবার বলেছি, তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা তাদের এই যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ক্ষমতাকে কুক্ষিগত করা, এই কাজটা তারা করে যাচ্ছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গণতন্ত্রকে বহুমুখী করেছিলেন, মাল্টিল্যাটারাল ডেমোক্রেসি নিয়ে এসেছিলেন। আর তারা কি করেছে? তারা একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল প্রতিষ্ঠা করেছিল। এই বাকশাল প্রতিষ্ঠা করে তারা একটা ব্যক্তি এবং একটা দলের রাজত্ব সারা জীবনের জন্য সৃষ্টি করার চেষ্টা করেছিল। এখন আবার নতুন ভাবে সেই চেষ্টাটাই করে যাচ্ছে। তাই আমি প্রিয় সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, যে এই শাহাদাত বার্ষিকীর যে আমাদের কর্মসূচিগুলো আমরা নেব, সেই কর্মসূচিগুলো যেন আমাদের সঠিকভাবে জনগণের কাছে আপনারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারেন, আমি সেই অনুরোধ আপনাদেরকে করব। একই সঙ্গে এই অনুরোধ করব যে জনগণকে তার অধিকার আদায়ের ক্ষেত্রে তাকে আবার সচেতন হওয়ার জন্য আপনারা তবে আপনাদের দয়া করে তাদের ভূমিকা পালন করবেন, জনগণের কাছে এই পৌঁছে দেবেন। এখন আমরা এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা 15 দিনের কর্মসূচি গ্রহণ করেছি। এই 15 দিনের কর্মসূচিতে আমাদের মূল দল, অঙ্গ সংগঠনগুলো, সহযোগী সংগঠনগুলো, তারা তাদের কর্মসূচি নির্ধারণ করে আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে বিভাগে, প্রত্যেকটি বিভাগে আপনার কর্মসূচি নেওয়া হবে, জেলাগুলোতে কর্মসূচি হবে, উপজেলাগুলোতে কর্মসূচি গ্রহণ করা হবে। সেইভাবেই আমরা এখানে আলোচনা হয়েছে, সেই সিদ্ধান্ত হয়েছে। এবং সেটা হবে আপনার আমাদের 28 তারিখ থেকে 28শে মে থেকে 11ই জুন পর্যন্ত। এর মধ্যে আমাদের সবচেয়ে 30 তারিখে, অর্থাৎ আপনার শাহাদাত বার্ষিকী, যে শাহাদাত দিবস, সেই দিনটিতে আমাদের যেটা কর্মসূচি থাকে সেটা হচ্ছে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজার জিয়ারত এবং কোরআন তেলাওয়াত, কোরআন খতম। ইতিমধ্যে পোস্টার প্রকাশ করা হচ্ছে আমাদের মূল দল এবং অন্যান্য আপনার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে, এবং সংবাদপত্র, অনলাইন পত্রিকা, ক্রোড়পত্র ছাপানো হবে, থেকে আলোচনা পোস্টার হবে। আর আপনার 30শে মেতে সকাল 6টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এবং সমস্ত জেলাগুলোর কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল 10:30টায় দলের নেতৃত্ববৃন্দ সহ
সকল পর্যায়ের নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বীরত্তমের যে মাজার, সেই মাজারে তারা পুষ্প অর্পণ করবেন এবং ওখানে জিয়ারত করবেন এবং সেখানে ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে শরীক হবেন। সকাল থেকে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সম্মুখে ড্যাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এরপরে আমাদের মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আপনার দুস্থদের মাঝে আপনার রান্না করা খাবার এবং অথবা কাপড়, খাদ্য সামগ্রী এগুলো আপনার বিলি করা হবে। এই দিবসটি উপলক্ষে ছাত্র দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে সারাদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। প্রেস ক্লাব না পাওয়া গেলে অন্য কোনো জায়গায় এটা করা হবে। আর ৩০ তারিখে আপনার গণদোয়া হবে আমাদের পার্টি অফিসের সামনে বা জুমা। আমি অনুরোধ করবো যে এখানে আমাদের সংগঠনের প্রত্যেকটি সদস্য এবং আমাদের যাত্রা জনগণকে যেন সেখানে উপস্থিত হয় সেরকম আহ্বান জানাচ্ছি। এইগুলো আপনারা, আমি যেটা বলেছি যে আপনারা আমাদের অঙ্গ সংগঠনগুলো, অন্যান্য সংগঠনগুলো আপনার এই কর্মসূচিগুলো তারা আমাদের দপ্তরের সঙ্গে বসে চূড়ান্ত কর্মসূচি গ্রহণ করবে। অনুরূপভাবে বিএনপির উদ্যোগে শহীদ জিয়া রহমানের 43তম শতবার্ষিকী উপলক্ষে সারা দেশে জেলা ও মহানগরী সহ সকল ইউনিট এবং উক্ত ইউনিট সমূহের অধীনস্থ সকল ইউনিট কার্যালয়ে 30 মে ভোর 6টায় সকাল পতাকা অন্তর্নির্মিতকরণ ও কালো পতাকা উত্তোলন, নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থদের মাঝে কাপড়, রান্না করা খাবার বিতরণ করার কর্মসূচি পালন করা হয়। এবং 29 তারিখে আমাদের কেন্দ্রীয় আলোচনা সভা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। এটা পুরো কর্মসূচিটা প্রেসে যাবে এবং বিবৃতিগুলো যাবে।